আজকে ইফতারি কিছু বানাইলো না, চুপচাপ রয়েছে। দেখি কি অবস্থা। কি এটাতে চুপচাপ শুয়ে রয়েছি না, আমার চিন্তা নাই ইফতার বানানো। হাই মাশাআল্লাহ, এটা কি আজকে পিজা হচ্ছে? হ্যাঁ, এটা তো ঠিকই আছে, চুপচাপ থাকো, কাজ হইতেছে। এই দেখো। এই দেখি, হাই এটা কি ঝালের পোলাও? হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো হয়েছে। খুশি হয়েছ? এই দুইটাই কিন্তু চালু করো। কই, তুমি তো ইউনুসের মতো। ভাবছিলাম তুমি আজকে কিছু ইফতারিতে করতেছো না। তুমি তো দেখা যায় ডক্টর ইউনুস সরকারের মতো চুপচাপে সব হইতেছে, কাজ সবই হইতেছে, কিন্তু মনে হয় আপাততভাবে দেখা যাচ্ছে কিছু হচ্ছে না। খুশি না? হ্যাঁ খুশি, আলহামদুলিল্লাহ। আর বেলের শরবত বানাবা, তরমুজের জুস বানাবা। ওকে ওকে, ঠিক আছে। সালাদ কাটবা। তার কি লাগে বলো? আচ্ছা, একটু বাগানে চারাগুলোতে পানি দিয়ে আসি তো, ইফতারের সময় আছে। পানি নিছ ড্রাম থেকে? ওই যে, তা আসো। এই আছে। আমার ফুল গাছে পানি দিল না। এটা কোন ফকিনি সিস্টেম? এটা হচ্ছে নিনজা টেকনিক। কিসের ফকির? গাছ আমার তা দিয়ে যুদ্ধ নাম। আল্লাহ, ডাটা সারা তো উঠতে গেছে গাই যে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই জন্য তো তাও এই বড়টা কি? ঢেঁড়স। মা ঢেঁড়সও লাগাইছো? ঢেঁড়স অনেকগুলো চারা। এক জায়গায় কয়টা করে চারা দিছো? আরে মাঝে মাঝে পড়ে গেছে বেশি। ও অসুবিধা নেই, একসাথে অনেকগুলো। আমি জীবনে এমনি পানি দেওয়া দেখিনি। মানুষেরা বাগানে পানি দেওয়ার জন্য কি যেন কিনে। ওটা কেনার সুযোগ নাই বলে তো এমনি দিচ্ছি, যাতে চারা গাছগুলোর ক্ষতি না হয়। নাকি টেকা নাই? একা নাই, এটা তো আসলে বলতে পারো না। এই তো তারপরেও এদিকে এগুলো কি টাকা জানি নাই। ভালোই তো, একটা চারাও মানে পড়ে যেতেছে না। আর এমনি যদি ডাইরেক্ট পানি দেওয়া হয়, সবগুলো চারা কেমন জানি শুয়ে পড়ে পানি দিয়ে। পয়সা আর দিও না। আমাদের লিচু গাছে দাও। এই লিচু গাছের মাথা কেটে কাটছে গো। জানি না জানেন না কোথায় কি করতেছে। দেখিও না, একটা পোকা আমি দেখি না। করতে এগুলো আসে কি পোকা? এই যে দেখো, মাথা কাটছে না? হ্যাঁ, মাথা কাটে, পাতা কাটে, তো সবই কাটে। এটা কথা। আসলে বিষ মুক্ত এখন বাগান করা সম্ভবই না। দেখ কত সুন্দর সুন্দর উস্তা হয়েছে না? একটা উস্তাও বড় হইতে দিতেছে না। এই যে লাল হয়ে গেছে। কেউ জানলে প্লিজ একটু কমেন্টে বলেন তো এটার কারণ কি। আল্লাহ, বেশিরভাগ উস্তায় পয়সা যাইতেছে, কিন্তু ধরছে কিন্তু প্রচুর। এ লাউ পাতা তুলবা না? ছেলে ভর্তা খাইতে চাইছে। কি সুন্দর বাতাস না? মাশাআল্লাহ বলবেন সবাই। আমাদের এই 3টা আম ধরে টিকে হাড়ি ভাঙ্গা সবগুলো পড়ে গেছে। আগা তুলো না, বুড়া পাতা তুলে লাভ নেই। হ্যাঁ, এটা বুড়া। এটা বুড়া আছি না বুড়া? এটা কষি। লাউ পাতার ভর্তা কে কে খাইছেন বলেন। আমার ছেলের খুব পছন্দ। বলছিলাম না যে ওকে আসলে লাউ পাতার ভর্তা খাওয়াবো। বেলি ফুল দেখছো কত সুন্দর? মাশাআল্লাহ। গাছগুলো হয়ে গেছে। পানি দেওয়ার সিস্টেমটা দারুণ বাইরেছে। এটা তো উদ্ভাবন তুমিই করলে। এইটুক জায়গার মধ্যে কত কিছু হয় আল্লাহর রহমতে। আসলে এই যে আমাদের কলা দেখি, ক্রাইসিস থেকে উদ্ভাবন হয়, জানো? অভাব থাকা ভালো। আবার যাদের অভাব থাকে তাদের বাচ্চারা পড়াশোনায় ভালো হয়। দর্শক,
ভিডিওটি আর লম্বা করব না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশেই থাকবেন, এটি আশা করি আপনাদের কাছ থেকে। আর লাইক কমেন্ট শেয়ার করলে আসলে অনেক উৎসাহিত হয়, অনুপ্রাণিত হয়, ভিডিও করতে আনন্দ পাই, নতুনভাবে ইন্সপিরেশন পাই। ওকে দর্শক ভাই, আসসালামু আলাইকুম।